যুব শক্তি নিয়ে দারুণ খুশির খবর। এবার অন্নপূর্ণার পালা শেষ। এবার যুব শক্তি যে বেকার যুবক যুবতী রয়েছে তারা এবার ৩,০০০ টাকা করে পাবে। তাদের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে। কি বলছে যে যুবশ্রী এবং যুবসাথী মিলে এই নয়া নতুন প্রকল্প, সেটা হচ্ছে যুবশক্তি। আমরা জানি যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে কিন্তু ভাতা পাচ্ছিল, এবং তারপরে পরবর্তী আবার শুরু হয় যুবসাথী। সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে কত ১,০০০ টাকা কি ২,০০০ টাকা করে দেওয়া হচ্ছিল, তাই না? এবার বলা হচ্ছে যে এই দুটো প্রকল্পকে একসাথে মার্জ করে নতুন একটা প্রকল্প শুরু হচ্ছে, যেটা হচ্ছে যুবশক্তি, যেটা আমরা অনেক দিন থেকেই দেখছি, কিন্তু আবেদন শুরু হচ্ছে না, কারণ এটা অক্টোবর থেকে টাকা পাওয়া শুরু হবে। তো সেক্ষেত্রে আবেদন আগেই শুরু হবে। তো সেক্ষেত্রে এখন কি বলছে এটা নিয়ে, যারা আবেদন করতে চান তাদের ওই পাস আউট সার্টিফিকেট লাগবে কিনা। অনেকেই আছেন যারা গ্র্যাজুয়েশন করে বসে রয়েছেন, কিন্তু আপনাদের কাছে মার্কশিট রয়েছে কিন্তু সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল সার্টিফিকেট কালেক্ট করবেন কিনা, বা কী কী বলা হয়েছে, কবে থেকে আবেদন হবে, কী কী মনে করুন ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, বলছে যুবশ্রী যুবসাথী মিলে নয়া প্রকল্প শুরু হচ্ছে যুব শক্তি। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকারদের প্রকল্পের পোর্টাল, যেটা অলরেডি রয়েছে, শুধু মডিফাইয়ের কাজ চলছে। নতুন প্রকল্পের নাম যুবশক্তি। যুবশ্রী ও যুবসাথীর এই নয়া প্রকল্পের যুক্ত হচ্ছে, বা আমরা বলতে পারি যুবশ্রী এবং যুবসাথী দুটো মার্জ হয়ে এই যুবশক্তি তৈরি করছে। কি বলছে? আশ্বাস মতোই কিন্তু আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে এই যুবশক্তি। মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে ১,৫০০ টাকা মিলত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয় বেকার স্বনির্ভর করতে, এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল ১,০০,০০০ নাম নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই অবশ্য যাদের যুবকদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকারের ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রয়েছেন তিনি। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কর্মহীন গ্র্যাজুয়েটরা পাবেন, যারা মনে করুন উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছেন তারা কিন্তু পাবেন ২,০০০ টাকা। আর যোগ্যতা মানও কিন্তু বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে যুব কল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখভাল করবে। কে করবে? যুব কল্যাণ দপ্তর। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য সরকার। যুবশক্তিতে ২ ও ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাহলেই আপনারা এই যুবশ্রী বা যুবসাথী বা যুবশক্তি এই কিন্তু প্রকল্পে আবেদন করতে পারবেন। কারণ তিনটেই কিন্তু এখন একটাই, সেটা হচ্ছে যুবশক্তি, বা আমরা বলতে পারি আগের যে দুটো ছিল যুবসাথী আর যুবশ্রী, সেটা দুটো একসাথে এখন মার্জ হয়ে গেছে যুবশক্তির সাথে। তাহলে এই যুবশক্তির ৩,০০০ এবং ২,০০০ টাকা পেতে গেলে আপনাকে এই যে ২১ থেকে ৪০ বছরের মতো বয়স আপনাকে কিন্তু হতে হবে। এর বাইরে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন না। তাহলে কতদিন আপনারা টাকা পাবেন? যতদিন কিন্তু আপনারা কোনো স্বনির্ভর হতে পারছেন ততদিন কিন্তু রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে, এটা কিন্তু বলছে। তাহলে ডকুমেন্ট কী কী লাগবে? দেখুন, ডকুমেন্ট আপনাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড মাস্ট, আর সাথে ২০২৬ সালের এসআইয়ের যে ফাইনাল লিস্ট রয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা সেই পেজটা কিন্তু এখন সব জায়গায় লাগছে। তাই আপনার ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে সেই পেজটাও কিন্তু দিতে হবে। ফাইনাল লিস্টের যেখানে আপনার নামটা রয়েছে শুধুমাত্র সেই পেজটা হলো। সাথে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাহলে উচ্চ মাধ্যমিক পাস করার যে মার্কশিট প্লাস সার্টিফিকেট সেটা লাগবে। যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের আপনার দেখবেন মার্কশিট রয়েছে, সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে সার্টিফিকেট আপনি ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করে পেতে পারেন। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা সার্টিফিকেট দিচ্ছে না, শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেট দিচ্ছে, তো সেটাও কিন্তু হবে। আপনি যদি সেটাও কালেক্ট করে থাকেন তাহলেও কিন্তু হবে। এবার কনফার্ম না যে সার্টিফিকেট লাগবেই, এমনও হতে পারে যে মার্কশিট দিয়েও হয়ে যাচ্ছে, তাই না? তো যাই, যখন এই আবেদন শুরু হবে তখন আমরা দেখতে পাবো যে মার্কশিট দিয়ে হচ্ছে নাকি সার্টিফিকেট দিতেই হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যুবশক্তির আবেদন যখনই শুরু হবে তখনই আমি আপনাদের জন্য লাইভ কিন্তু আবেদন করে দেখাবো। কী কী ডকুমেন্ট, রেসিডেন্টাল থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাতে হবে, অনলাইন সমস্ত কিছুই কিন্তু আমি পরপর দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।